দিনটা ছিল পঞ্চমীর দিন। আমি জানি আমি এই ভ্লগগুলো দিতে অনেক দেরি করে ফেলছি, কিন্তু বিশ্বাস করো প্রচুর কারণের জন্য এই ডিলেটা হচ্ছে। যাই হোক, তোমাদের সাথে শেয়ার করে নিই পঞ্চমীর দিনটা আমি কীরকমভাবে কাটালাম। আর আমি তোমাদেরকে চতুর্থীর ভ্লগে বলেইছিলাম যে পঞ্চমীর দিন আমাদের প্রোগ্রাম ছিল, তো সেটাও তোমরা এই ভ্লগে দেখতে পারবে। আর ইনি এখানে কি করছেন নাও শুনে নাও। বই খাতা তোর কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী এই 4 দিনটায় বই এসেছে মামা বাড়ি। কাল ষষ্ঠী সপ্তমী অষ্টমী এই 4 দিনটায় বইয়ের সাথে করে দিল বাড়ি। তারপরে হচ্ছে মা যদি থাকতো তার রোজই বাপের বাড়ি মা পড়াশোনা হতো না, যে মজা হতো ভারী। ওকে এই আগমনী কবিতাটা শিখিয়েছিলাম, বলতে পারো মাই শিখিয়েছিল, কিন্তু না ও এটা বলেইনি স্টেজে, কারণ ওর ভয় লাগছিল। আসলে প্রথমবার স্টেজে উঠবে তো, আর ছোট্ট আই থিঙ্ক নেক্সট ইয়ার পারবে বলতে, কিন্তু এই ইয়ারটাও বলতে পারেনি। তো যাই হোক, ওকে শিখিয়েছিলাম, বাট ও বলেছে ভিডিওটা আছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি তারপর লাঞ্চ করে ক্লাবে চলে গেছিলাম। মেকআপ ম্যান চলে এসেছিল, আর এই যে মেকআপ যে করছে গত 3 বছর ধরে আমাদের ডান্সের মেকআপটা উনিই করেন। এত ভালো ওনার হাতের কাজ, যেটা তোমরা একটু পরে তো বুঝতে পারবেই। আর যারা তোমরা আগের বছর থেকে আমার ভিডিও দেখো তারা নবদুর্গার আই থিঙ্ক ভিডিওগুলো দেখেছো, আর সেখানে বুঝতেও পেরেছো যে কত ভালো ওনার হাতের কাজ, প্রত্যেকটা দেবীকে ফুটিয়ে তোলা। তো এই যে আমাদের ভিডিওগ্রাফার ছিল এইটুকু টাইমের জন্য রাই। এই যে রাই আমাদের আমাদের ওই দিন প্রোগ্রামের থিম ছিল অ্যাসিড অ্যাটাক নিয়ে। তোমরা যদি ভিডিওটা দেখতে চাও ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানিও, আমি পুরো ভিডিওটা ইউটিউবে আপলোড তো করব। তো এই যে দেখে নাও অ্যাসিড অ্যাটাক যেটা বললাম, হ্যাঁ মেকআপটা আমার ওই রকমই ছিল অ্যাসিড অ্যাটাক নিয়ে। কীরকম লাগছে বলো, পুরো রিয়েলিস্টিক লাগছে কিনা। এই মেকআপটা করার পর মানে আমাদের প্রোগ্রামের পর আমি প্যান্ডেলে এরকম ফটোশ্যুট করছিলাম নিজের, তো সেখানে আমাকে অনেকে র্যান্ডম জিজ্ঞাসা পর্যন্ত করেছে যে কি হয়েছে। তো আমি বললাম এটা প্রোগ্রামের জন্য মেকআপ করেছি। মানে অনেকে পুরো রিয়েল লাগছিল। একজন রেডি হয়েছে, একজন রেডি হবে, আর তুমি নিজে রেডি হয়ে গেছো। আমি ফুল রেডি, চুলটা বাকি আছে কিন্তু আমি রেডি লাগছে রে। চুল কি ব্লাউজটা না পরে তাই না বলো সমিতাকে? এক্স্যাক্টলি রাইকেও তো ব্লাউজ এনে রাই একটু বাঁচানো, শুধু রিয়াকে হাত কেন দিলি সামনে? ইচ্ছে ছিল, তাই খুব ইচ্ছে ছিল। আর বিশ্বাস করো মেকআপটা করার পরে না আমার লিটারেলি কথা বলতে গিয়ে লাগছিল, আটকাচ্ছিল, কারণ ওই জায়গাটা একটা মেকআপ যেহেতু গাম দিয়ে জিনিসটা করা হয়েছে প্রচণ্ড লাগছিল। তো আমি মেকআপটা করার পরে আমি কথাই বলিনি, তাও আমি যেটুকু বলছিলাম সবাই বারণও করছিল আর কি। এটা মা, এটা আমার বড় রূপ, আমি সবচেয়ে ছোট রূপ, আর এটা মিডল রূপ। চল আমার সাথে তোর বাড়ি যাবো। বাড়িটা সবার মা, সবার মা, সবার মা। এগুলো সব আছে।
আমাদের এই প্রোগ্রামটা পুরোপুরি একটা নৃত্যনাট্য ছিল, যেটার পুরো ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আপলোড করে দেবো। তো তখন তোমরা দেখে নিও। এখন আমি ছোট ছোট কিছু গ্লিম্পস তোমাদের সাথে শেয়ার করলাম। আমার বাড়িতে আই থিঙ্ক তোমরা বুঝে গেছো যে আমাদের নৃত্যনাট্যটা কিসের ওপর ভিত্তি করেছিল। অ্যাসিড অ্যাটাক। সমাজের এই ধরনের সত্য যেগুলো হয়তো চাপা পড়ে যায়, সেটাকেই নাচের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এইটুকু মেসেজ দেওয়ার চেষ্টা করেছি যে আজকে নিজেদের ভেতরের যে মা দুর্গাটাকে জাগিয়ে তুলতে হবে। তোমরা ভিডিওটা অবশ্যই দেখো, আমার চ্যানেলে চোখ রেখো, তোমরা খুব তাড়াতাড়ি ভিডিওটা দেখতে পারবে। আর অবশ্যই কমেন্টে তখন জানিও তোমাদের থিমটা কেমন লাগলো। তারপরে না বাড়ি এসে একটু রেডি হয়ে গেছিলাম, আর আমি শাড়ি পরেছিলাম কারণ ও ওই দিনকে একটা পাঞ্জাবি পরেছিল বলে। বাড়িতে আসার পরে না ফেসের ওই মেকআপটা তুলতে, কারণ তোমরা হয়তো দেখেছো যে আমার ফেসে অ্যাসিড অ্যাটাকের মেকআপটা ছিল, তো সেই মেকআপটা রিমুভ করার পরে আমার মুখটা জাস্ট জ্বলে যাচ্ছিল। তো আমি সেরকম কোনো মেকআপ করিনি ওই দিনকে, জাস্ট আমি শাড়ি পরেছি, একটু রেডি হয়েছি, জুয়েলারি পরেছি, বেশ বেরিয়ে গেছি, আমি কিচ্ছু সাজিনি। তারপরে না প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, কারণ সেরকমভাবে কিছু খাইনি দুপুরের পরে। তো বেরিয়ে আগে স্যান্ডউইচ খেয়ে নিয়েছিলাম, তারপরে তো ডিনার পরে করবো। এই দিনকে আমরা পুরো নর্থ কমপ্লিটটা করে ফেলেছিলাম ঠাকুর দেখা। এই দিনকে ছিল পঞ্চমী আর আমাদের নর্থ কমপ্লিট হয়ে যায়। আমরা আরও আগে দেখি, বাট প্রোগ্রামটার পরে বেরোই ঠাকুর দেখতে, মানে যেদিনকে প্রোগ্রাম ওই দিনকেই রাত্রে থেকে ঠাকুর দেখতে বেরোনো হয়। তো প্রত্যেকবার চতুর্থী বা তৃতীয়ায় থাকে, এবছরে আমাদের প্রোগ্রামটাই পঞ্চমীতে ছিল বলে পঞ্চমী থেকে ঠাকুর দেখা শুরু হয়েছে। অবশ্য আমি চতুর্থীর রাতে ঠাকুর দেখতে গেছি, যেটা তোমরা আগের ভিডিওটায় দেখেছো, কিন্তু সেটা খুবই বাড়ির কাছাকাছিগুলো দেখেছিলাম। তো যাই হোক, এই ঠাকুরটা না দারুণ করেছিল। এটা আই থিঙ্ক ৬৬ পল্লী, আমার যতদূর মনে আছে। তারপর একটু পান খেয়ে নিলাম, আর এই পান, আমরা রাস্তাতে যদি পান দেখে নিই, আমাদের পান তো খেতেই হবে। আর আমার না বিভিন্ন ধরনের পান ট্রাই করতে ভালো লাগে, বাট সেদিনকে আমি নর্মালি পানটা খেয়েছিলাম। আর এই যে পান খেতে গিয়ে এই যে মিষ্টি মিষ্টি যে একটা থাকে না, ওটা পড়ে গেছিলো গায়ে, যেটার কারণে খুব চ্যাটচ্যাটে একটা ব্যাপার হয়ে যায়। আর এই রাস্তার জ্যাম, মানে পঞ্চমী রাত ওটা মনে হচ্ছিল না, মনে হচ্ছিল যেন মানে কি বলবো সপ্তমী অষ্টমী পড়ে গেছে, প্রচন্ড ভিড় ছিল। তারপর একটু পরে আবার এই আইসক্রিম, না এটাকে মটকা বলে। আমি ঠাকুর দেখতে বেরোবো আর আমার মুখ চলবে না, এটা হতে পারে না, বিশ্বাস করো। আমার ঠাকুর দেখতে বেরিয়ে এই প্যান্ডেলে এটা খাবো, ওই প্যান্ডেলে ওটা খাবো, এটা খাবো সেটা খাবো, আমার প্রচন্ড ভালো লাগে এই টুকটাক টুকটাক খেতে। মানে এই বাদাম ভাজা কিনে নিলাম, এই পান খেয়ে নিলাম, ফুচকা খেয়ে নিলাম, একটু কফি খেয়ে নিলাম, মানে এরকম আমার টুকটাক, মানে পেট ভরা জিনিস না, টুকটাক আমার পছন্দ খেতে। আর এই ঠাকুরটা হয়েছিল জগৎ মুখার্জি পার্কে। এটা তোমরা আই থিঙ্ক বুঝতে পারছো, এটা একটা মেট্রোর প্যান্ডেল করেছিল, ওই মানে জলের তলার যে মেট্রোটা, এটা পুরোটা ওই নিয়ে করেছিল, আর অসাধারণ করেছিল। মানে ভেতরে ঢুকলে তোমাদের মনেই হবে না যেটা কোনো প্যান্ডেল, পুরো লিটারেলি একটা পুরো মেট্রো করেছিল। সব থেকে যেটা বেস্ট করেছিল এসকেলেটরটা, জাস্ট ওয়াও, পুরো রিয়েল লাগছিল। মানে ওটা দুর্গাপুজোর প্যান্ডেল হুট করে তোমাদের মনে হবে না, মানে যেহেতু আমরা জানি জগৎ মুখার্জি পার্কের প্যান্ডেল এটা আমরা ঢুকছি, সেহেতু মনে হবে, বাট লিটারেলি ওটা পুরো রিয়েলিস্টিক করেছিল। এই যে দেখো আমি দেখাচ্ছি যেটা ভিডিওতে, এইটাই বলছিলাম, এসকেলেটরটা পুরো মনে হচ্ছে না রিয়েল, মানে কেউ প্যান্ডেল জানে বলে তার মনে হবে প্যান্ডেল, বাট পুরো দারুণ করেছিল, টিকিট কাউন্টার থেকে শুরু করে মানে সবটা। আর এটার মা দুর্গাটা আমার জাস্ট দারুণ দারুণ লেগেছে, মানে চোখ পুরো জুড়িয়ে গেছে। আমরা ভেবেছিলাম এটা দেখে আমরা বাড়ি চলে আসবো, কারণ তখন অলরেডি ৩টে সাড়ে ৩টে বাজে। কিন্তু তারপর মানে রাস্তায় প্ল্যান চেঞ্জ হলো যে টালা পার্ক, না এটা বোধহয় টালা প্রত্যয়, হ্যাঁ টালা প্রত্যয়টা দেখে তারপর আর কি বাড়ি আসবো। আর এই টালা প্রত্যয়ের ঠাকুর দেখতে গিয়ে আমার ব্যাটারি লেভেল পুরো 0% হয়ে গেছিলো, আর আমি পুরো সুইচ অফ হয়ে গেছিলাম। লিটারেলি আমার চা শেষ হয়ে গেছিলো, ভাবো। আসলে আমি না ঠাকুর দেখতে প্রচণ্ড ভালোবাসি, কারণ ওই দিন যদি আমার জায়গাতে অন্য কেউও থাকতো, সে ওই দিনকে ঠাকুর দেখার মানে দেখতে যাওয়ার
কথা ভাবতোও না, সেদিনকে বেরোতোও না, কারণ আমি বললাম যে আমি চতুর্থী রাতে ঠাকুর দেখতে গেছিলাম, টুকটাক তো আমি রাতে ফিরেছি, বাড়ি এসে পরের দিন প্রোগ্রাম, সকালবেলা উঠেছি, সেদিনকে একটা পুরো প্রোগ্রাম অতক্ষণের, তারপরে আমি ঠাকুর দেখতে গেছি। তো ফার্স্ট কথা তো যেত না, কিন্তু এই টালা প্রত্যয় এত উঁচুতে প্যান্ডেলটা ছিল। ফার্স্ট কথা তো ওইখানে আমাদের ভিআইপি কার্ড কাজে লাগেনি, মানে আমাদের যে মেম্বারশিপ কার্ডটা ছিল সেটা কাজে লাগেনি, তো আমাদের পুরোটা লাইন দিয়ে দেখতে হয়েছিল, যেটা আমরা ভাবিনি। আমরা ভেবেছিলাম হয়তো ওখানে কার্ডে আমরা ঢুকতে পারবো, বাট হয়নি। তার ওপরে হচ্ছে যে প্যান্ডেলটা প্রচণ্ড ওপরে করেছিল, মানে প্রায় 3 তলা সমান, তো অতটা হেঁটে উঠতে হয়েছিল। যাই হোক, তার উপরে তো ভিড় আছেই, কিন্তু হ্যাঁ প্যান্ডেলটা আমার খুব ভালো লেগেছে। ইলিউশন যেটা, সেটার ওপরেই পুরো প্যান্ডেলটা, মানে তোমরা যেটা দেখছো বাট ওটা সত্যি নয়, এরকম ধরনের। আর টালা প্রত্যয়ের প্যান্ডেল প্রচণ্ড ভাইরাল হয়েছে, আর ইনস্টাগ্রাম রিলস কোথায় না কোথায়, ইউটিউবে সব জায়গাতেই তোমরা আই থিঙ্ক দেখে নিয়েছো, তো ওটা নিয়ে তো বলার কিছু নেই, খুব ভালো করেছে প্যান্ডেল। তো এইটা দেখে আমরা যখন বাড়ি ফিরছি তখন কটা বাজে তোমরা আমার লাস্টের ক্লিপটায় দেখতে পারবে। তো এই যে বাড়ির পথে আমরা যাচ্ছি, এটা হচ্ছে দক্ষিণ পাড়া, মানে যে প্যান্ডেলটা হয়েছে না দক্ষিণ পাড়া, যেটা ফার্স্ট মুভিং প্যান্ডেল হয়েছে, সেখান থেকে আর কি আমরা বাড়িটা ফিরছিলাম। আর এই লাইটিংগুলো আমার এত ভালো লাগছিল যে আমি ভিডিও করতে করতে আসছিলাম। তো আজকের জন্য বাই, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।